الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد अल्लाह अल्लाह क्या मुबारक नाम है
अल्लाह अल्लाह आशिकू का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र, या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है, ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु आलैहि ওয়াসাল্লাম। আমার আল্লাহর নামে মধু আছে না নাই? জবানে মাওলার নাম বান্দা যখন নেই, অন্তরের মধ্যে কাঁপুনি সৃষ্টি হয় কি হয় না? ইমানদারের জবানে যখন আমার রবের নাম, বান্দা যখন আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দেয়, আমার আল্লাহরে ডাক দিতে দেরি আমার রব সাড়া দিতে দেরি করে না। এই জন্য বান্দা যখন আমার রবের নাম জবানের মধ্যে নেই, অন্তরের মধ্যে একটা কাঁপুনি সৃষ্টি হয়, বান্দার চোখ দিয়া পানি চইলা আসে রে বান্দা। এটার মানে বুঝতে হবে আমার রব, আমার রবের ভালোবাসা, আমার রবের মোহাব্বত আমার অন্তরে আছে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য রবের নাম মুখে নিলে অন্তরে শান্তি লাগে, কলিজার মধ্যে ভালো লাগে। আর যাদের কলিজায় ভালো লাগে না, শান্তি লাগে না, তার মানে বোঝা যায় তার রবের প্রতি তেমন ভালোবাসা নাই, তেমন মোহাব্বত নাই। কারণ দুনিয়ার জমিনে যদি সন্তান মারে ভালোবাসে, মা যদি বাড়িতে না থাকে, কখন মা বাড়িতে আসবে? মারে মা বইলে একটা ডাক দিব। কারণ মারে যখন সন্তান মা বইলে একটা ডাক দেয়, সন্তানের কলিজার মধ্যে একটা শান্তি লাগা অনুভব করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কারণ সন্তান মাকে ভালোবাসে, তেমনিভাবে মা যখন সন্তানকে ভালোবাসে, সন্তান কখন মারে মা বইলা একটা ডাক দিব, ওই সন্তানের অপেক্ষায় মা বইসা থাকে। মা ডাক যখন মা শুনে সন্তানের মুখে, মার কলিজা ঠান্ডা লাগে, মার কলিজাটাও শান্তি লাগে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? কারণ মায়ের সন্তানের প্রতি আলাদা একটা মোহাব্বত আছে না নাই? কারণ মা ওই সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে লালন পালন করেছে। ওই সন্তানের জন্য মা কতই না কষ্ট করেছে। ওই সন্তানের জন্য মা কত রাত অঘুমা থেকেছে। ওই সন্তানের জন্য মা কত রাত কষ্ট করেছে। এই জন্য সন্তানের মা ডাকে, মা এত মধু পায়। আমার রব বলে, বান্দা তোদেরকে আমি কত মায়া কইরা বানাইলাম, তোর মার চাইতে হাজার হাজার
কোটি কোটি গুণ দয়া আমি আল্লাহর মনে আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এই জন্য মা ডাকের চাইতে মা যেমন খুশি হয়, আমার রবকে যখন গুনাহগার বান্দাগুলা নাপাক জিহ্বাটা নাড়াচাড়া কইরা আমার রবকে যখন ডাক দেই, আমার রব মার চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ খুশি হইয়া বান্দারে তার রহমতের চাদর দিয়া ডাকিয়া নেয়। এই রবের ডাকে মধু আছে না নাই? আছে, মধুই লাগে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যেই রব আমাকে এবং আপনাদের সকলকে দুনিয়ার গান্দা মজলিস থেকে বাছাই করে করে, দুনিয়ার গুনাহের মজলিস থেকে বাছাই করে করে, দুনিয়ার কাজ থেকে ফারেক করে রব আমাকে এবং আপনাদের এই মানুষগুলোকে জান্নাতের এই মজলিসে, জান্নাতের এই বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই আয়োজন ইত্তেহাদ আর স্বভাব আল মুসলিম সংগঠনের উদ্যোগে এই যে যুব সমাজ, এই এলাকার মানুষ এত সুন্দর একটি জান্নাতের বাগান, জান্নাতি মজলিসের আয়োজন করেছেন, এতে আপনারা খুশি না বেজা? আজকের এই সমাজের মানুষ এই জান্নাতের বাগানটা না সাজায়া দুনিয়ার একটা গানের মজলিসও তো সাজাইতে পারত, কিন্তু এই মানুষগুলা যে দুনিয়ার একটা গুনার মজলিস না সাজায়া আজকে এত সুন্দর জান্নাতের এক বাগান সাজাইছে, রবের কাছ থেকে পাওয়া আমাদের সবচেয়ে বড় নিয়ামত। এটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি যিনি আছেন, প্রধান অতিথি যিনি আছেন, আমার আগে আলোচনা করছে যারা, এবং এই সুন্দর মজলিসটাকে সাজাইতে যেই সমস্ত যুবক, যেই সমস্ত মানুষগুলো এই জান্নাতের বাগানটা সাজাইতে কষ্ট করেছেন, বিশেষ করে আমি অধম এই মাহফিলে শরীক হওয়ার জন্য বাড়ি থেকে রওনা হওয়ার এই পর্যন্ত যেই মানুষগুলো আমার খোঁজ খবর নিয়েছে, আসার পরে মেহমানদারি প্লাস যে একটা ভালোবাসা, আল্লাহ এই ভালোবাসা যেন কুরআনের জন্য কবুল করে নেয়, সবাই কোন আমিন। এই জান্নাতের বাগানের মধ্যে আমরা যে আইসা বসলাম, এতে আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? যেই মানুষগুলাই জান্নাতের বাগানে এখনো পর্যন্ত আসতে পারে নাই, ওই মানুষগুলার লাভ হয়েছে না লস হয়েছে? এমন এক জান্নাতের বাগানের ভিতরে আমরা ঢুকলাম, নবী বলে যেই বাগানে ঢুকলে বান্দার গুনাহ মাফ করে আল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। এইখানে বৈশা কেমন লাভ হয়েছে যদি 1 মিনিটের জন্য চিন্তা করেন, 1 মিনিটের জন্য চিন্তা করেন, আমি এখানে বসার পর কয়বার আমার রবকে ডাক দিলেন, কয়বার সুবহানাল্লাহ বললেন, কয়বার আলহামদুলিল্লাহ বললেন? কন্যা সবাই আল্লাহু আকবার। একবার সুবহানাল্লাহর আওয়াজ কোন মুসলমানের জবান থেকে বের হলে আল্লাহ বলে বান্দার জন্য জান্নাতে একটা গাছ লাগায়া দেয়, কন্যা সুবহানাল্লাহ। যদি মুসলমান 1 মিনিটের জন্য চিন্তা করে মুসলমান, এই জান্নাতের বাগানটাই বসার পর জবান দিয়া কয়বার সুবহানাল্লাহর আওয়াজ দিলাম, এই জবান দিয়া কয়বার আমি আমার রবকে ডাকলাম, এই জবান দিয়া আমি আল্লাহ আল্লাহ জিকির করলাম, কয়বার করছ কোনো হিসাব আছে?
নাই নাই। কয়বার আমার মালিকরে ডাক দিলা, কোনো হিসাব নাই। হাসরের কঠিন ময়দানে যেদিন তুমি আব্দুর রহিমের আমলনামা আল্লাহ বাহিরি করবে, আমলনামা বাহিরি করার পর যখন দেখবে ওই আমলনামার মধ্যে গুনাহ ছাড়া আর কিছু নাই, গুনাহ ছাড়া আর কিছু নাই। কারণ আমরা মানুষ, এমন গুনাহ করি, গুনাহের কোনো শেষ নাই, গুনাহের কোনো শেষ নাই। বান্দা রাত্রেবেলা খাবার খাওয়ার পর ঘুমের ঘরে যাই, শান্তি মতে ঘুমাই, কিন্তু ফজরের নামাজ বান্দা মসজিদে যা পড়ে না, এমন মানুষ আছে না নাই? আমার রব কত সুন্দর ঘুম নামক নিয়ামত বান্দা আমাদেরকে দিল। একবার যদি চিন্তা করো মুসলমান, এই ঘুম নামক নিয়ামত আমার আল্লাহ আমাদেরকে দিল। ফজরের সময় মসজিদের মাইকে এলান, বান্দা মসজিদে আয় আয়, কিন্তু কোন মানুষ তোমরা বান্দা আমার রবের ডাকে সারা দিয়া মসজিদে যাইলা না। ফজরের নামাজ না পইরা বান্দা সকালবেলা ঘুম থেকে উঠা আমার মাওলা পাকের দেওয়া নিয়ামত ভাত খাবার খাইলা, কত সুন্দর করে বান্দা তুমি খাইলা, একটা বারের জন্য চিন্তা করলা না, রবের ডাকে সারা দিলাম না। ও বান্দা, সারা দিন তুমি তোমার কাজে, জোহরের সময় বান্দা জোহরের নামাজে আমার মসজিদের মাইকে এলান, বান্দা মসজিদে আয় আয়, কিন্তু জোহরের সময়ও বান্দা মসজিদে গেল না। আবার আসরে এলান আয়, আসরেও আসলা না। মাগরিবে এলান বান্দা আয়, মাগরিবেও বান্দা গেল না। এশারের নামাজের এলান মসজিদে আয়, বান্দা মসজিদে গেল না। আবার ঘুম নামে নিয়ামতের মধ্যে তুমি যাইলা, রবের ডাকে সারা দিনে একবারও সারা দিলা না, এমন মানুষ আছে না নাই? অভাব নাই এমন মানুষ। আমার আল্লাহ যদি চাইতো আমারে আপনারে আযাব দিয়া ধ্বংস করে দিতে পারতো কি পারতো না? মায়া, আল্লাহ কত মায়া করে বান্দাদেরকে। এতবার ডাকার পর তুমি বান্দা মসজিদে গেলা না, তারপরেও আমার রব তোমারে আযাব দিয়া ধ্বংস করে না। এক মিনিটের জন্য যদি মুসলমান চিন্তা করো, তোমার আমার পাশ থেকে কত মানুষ অন্ধকার কবরের মধ্যে চলে গেছে, কত যুবকের লাশ নিজের হাতে দাফন দিয়া কবরের মধ্যে রাখলা, এমন ঘটনা ঘটে কি ঘটে না? সব বাদ, গত এক সপ্তাহ আগে আমার মসজিদের এক মুসল্লি, একেবারে অল্প বয়স, আমার চাইতে আরো অনেক কম বয়স, একবারে যুবক, রিক্সা চালায় যুবক, আলেমদেরকে এত মোহাব্বত করতো, যেই কারণে আমি কোনো মাহফিলে গেলে স্টেজে বসার পর তার কথাটা আমার মনে পড়ে যায়। যুবক যেদিন রাত্রে মারা গেছে, ওই দিনও বিকাল বেলা আমি মাহফিল থেকে আসার পর আমার রিক্সা দিয়া বাসায় নিল। বাসায় যাওয়ার পর যুবক আমারে ডাক দিয়া কয়, হুজুর আপনারা কেন জানি একটা পান খাওয়াইতে মন চাইতেছে। ওই যুবক আমারে প্রায় সময় পান খাওয়ানোর জন্য দূরে একটা দোকানে নিয়ে যাইতো। ওই দিনও ওই দোকানে নিয়ে গেল পান খাওয়ার জন্য। ওই দোকান থেকে পান খাওয়ার পর ওই দোকানের মধ্যে যুবকের কাছে 30 টাকা বাকি পাইল হইলে, আমার সামনে যুবক দোকানদারকে বলে আমার টাকাটা নিয়ে নাও, যদি আমি মরিয়া যাই কে এই টাকা দিবে? 30 টাকা। মনটা বলতেছে আমার আজকে আপনার টাকাটা দিয়ে যাওয়ার জন্য। ওই যুবক তখনও জানতো না তার মরণ ওই দিনই হয়ে যাবে। যুবক সারাদিন গাড়ি চালায়া সন্ধ্যাবেলা সন্তান
6 বছরের একটা বাচ্চা, আর একটা বাচ্চা তার কুলের মাত্র 7 থেকে 8 মাস হবে। 6 বছরের বাচ্চাটা মাদ্রাসায় পড়ালেখা করে। ওই দিন ছিল বৃহস্পতিবার, সন্তান বাড়িতে আসছে। বাড়িতে আইসা সন্ধ্যাবেলা বাবারে ফোন দিছে, বাবা আমার জন্য কিন্তু মজা নিয়ে আইসো। ওই সন্তানের জন্য মজা নিয়ে আসছে। মজা নিয়ে আসার পর বাড়িতে আইসা সবাই মিলা রাত্রেবেলা খাবার খাইলো। তার বিবি কান্না করে, আর এই ঘটনাগুলো আমারে শোনায়। পরের দিন সন্তান নিয়ে খানা খাওয়ার পর ঘুমের ঘরে চলে গেল যুবক। ঘুমের ঘরে যাওয়ার পর হঠাৎ রাত্রে 2টার সময় কান্না শুরু কইরা দিছে। মারে ডাকতাছে, মা মা তুমি কই, আসো আসো, আমারও তো ভালো লাগতেছে না। বিবি বাচ্চাগুলার কাছে আয় না, ডাকা ডাইকা বলে, ও সন্তান আমার তো ভালো লাগতেছে না, ও বিবি আমি মনে হয় আর বাঁচবো না। এমন ভাবে কান্না করতেছে। সবাই মিলা তাড়াতাড়ি বাইরে থেকে কল দিয়া গাড়ি আনায়া হাসপাতালে নিয়ে গেল। যেই গাড়ি দিয়া হাসপাতালে নিয়ে গেছে, ওই গাড়ি দিয়া মৃত লাশ আবার বাড়িতে আনছে। বাড়িতে আনার পর লাশটারে উঠানের মধ্যে মসজিদের এই পালকির মধ্যে সাজায়া রাখলো। সকালবেলা আমি যখন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাব, ঘুম থেকে উঠা মসজিদে যাব, হঠাৎ মসজিদের মাইকে এলান, যুবক নাই নাই। আমি তো ঘুম থেকে উঠা চিন্তায় বড় মাথাটা আমার মানে একেবারে খারাপ লাগা শুরু করলো। আরে কি ব্যাপার, কি হইল, কেমনে সম্ভব? দৌড় দিয়া বাড়ি থেকে বাইর হইয়া ওই বাড়িতে চইলা গেলাম। ওই বাড়িতে যাওয়ার পর যেই দৃশ্য আমি দেখলাম, ওই দৃশ্যের কথা এখনো যদি মনে হয় আমার কলিজাটা ফাইটা যায়। যাইয়া দেখি উঠানের মধ্যে লাশটা লম্বা করে মসজিদের এই পালকির মধ্যে শোয়া রাখছে। আর তার সন্তান বাবার মুখে দইরা কান্না করে আর ডাকে, বাবা ও বাবা, একটা বারের জন্য একটু তাকাও। আমি তো তোমার সাথে কথা না বললে আমি থাকতে পারি না বাবা। 1 মিনিটের জন্য একটু বাবা আমার সাথে কথা বলো। আমি তোমার কাছে আর টাকা পয়সা চাইবো না বাবা, আর তুমি আমার কাছে আর টাকা পয়সা চাইবো না। মাদ্রাসায় যাওয়ার সময় তোমারে আর বিরক্ত করব না বাবা। আমি তোমার কাছে আর কিছু চাই না, শুধু 1 মিনিটের জন্য আমার সাথে একটু কথা বলো না বাবা। আপনারা বুঝে থাকলে বলেন, ওই বাবার কথা বলার মতো ক্ষমতা আছে? নাই নাই। ওই সন্তান কান্দে, বাবা কিন্তু আর তাকায় না। এই জন্য বললাম রে ভাই, আমার আর আপনার মরণ এমন ভাবে হতে পারে কি পারে না? আওয়াজ দিয়া বলেন, হতে পারে কি পারে না? কখন জানি মালাকুল মাউত আইসা দাঁড়ায়া যায়, আর জানটারে কবজ কইরা নিয়ে যায়। এই জন্য বলতেছিলাম, যদি তোমার মরণ হইয়া যায় হাসরের ময়দানে তোমার আমলনামা আমার রব যখন গাটাগাটি শুরু করবে, আমলনামাই তাকায়া দেখবে বান্দার কোনো আমল নাই, কোনো আমল নাই, গুনাহ ছাড়া কোনো আমল নাই। তখন আমার রব দেখবে তোমার আমল নামায় কোনো আমল নাই। আমল নাই রে বান্দা, নিশ্চিত তুমি জাহান্নামের আসামি। বুঝে থাকলে বলেন, ওই দিন কেউ বাঁচাতে পারবে? কারে বাঁচানোর ক্ষমতা আছে? নাই নাই। ওই দিন যদি আমার রব তোমার আমল নামা গাড়তে গাড়তে দেখে, এই যে জান্নাতের এক বাগান
টেকনাফের জমিনে এই জান্নাতের বাগানে বৈশা বান্দা আমার আল্লাহরে খুশি করার উদ্দেশ্যে, রবের ভালোবাসা পাওয়ার উদ্দেশ্যে রবরে জবানটা খুইলা আল্লাহ বইলা ডাক দিছিলা। আমার রব যদি কয় বান্দা, ওই ময়দান থেকে যে আমি রবকে তুমি আল্লাহ বইলা ডাক দিছ, আমি তোমার জীবনের কোনো আমল পছন্দ না করলেও এই ডাকের পিছনে কোনো শর্ত ছিল না, এই ডাকের পিছনে কোনো টাকা পয়সার শর্ত ছিল না। এই ডাকটা শুধু আমি রবকে খুশি করার জন্য বান্দা তুমি দিছিলা। আমি তাকায়া দেখি বান্দা তুমি যখন আমারে ডাক দাও, তোমার অন্তর আমি রবকে দেখার জন্য পাগল আর পাগল। আমি রব তোমার ওই ডাকটারে কবুল কইরা, ওই আল্লাহ ডাকের উসিলা করিয়া আমি রব তোমারে মাফ করিয়া জান্নাতের মেহমান বানায়া দিলাম। সবাই কোন সুবহানাল্লাহ। আমার রব সেদিন চাইলে পারবে কি পারবে না? ওই দিন রবের কাছে কোনো কাজ করা রব করবে, রব যদি করে ওইটার বাধা দেওয়ার মতো ক্ষমতা হাসরের ময়দানও কারো আছে? এই জন্য বলতেছি, এই জান্নাতের বাগানটাই যে রবের ভয় নিয়ে বান্দা বসে গেলাম, আমাদের লস হয়েছে না লাভ হয়েছে? কারণ কোন আমল, কোন ডাক, কোন রবকে ডাক কখন রব কবুল করে নেয় কেউ জানে না। জানে কে? আওয়াজ দিয়া বলেন কে? আল্লাহ জানে। এই জন্য বান্দা বলতে চাই, আজকে যেই আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, ওই আয়াতের ভিতরে আমার আল্লাহ ইমানদার বন্ধু বান্ধব গুলারে তাকিয়া তাকিয়া কি বলতেছে জানেননি? আমার আল্লাহ বলেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আমানুত্তাকুল্লাহ। আমার রব গুনাহগার বান্দা গুলা আমার আল্লাহ আমাদেরকে ডাক দিয়া বলতেছেন, ও আমার ইমানদার বান্দা বান্দির দল, তোমাদের ভিতরে আমি রবের ভয় ঢুকায় নাও। কন্যা সবাই সুবহানাল্লাহ। ইত্তাকুল্লাহ, আমার আল্লাহ বলতেছে যে রবের ভয় অন্তরে ঢুকায় নেওয়ার জন্য। এই আয়াতের ভিতরে আমার রব আরো কয়েকটা কথা বলছেন। সর্বপ্রথম কি বলছে? ইত্তাকুল্লাহ। কাদেরকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ইমানদার বান্দা বান্দির দল। সুবহানাল্লাহ। রব কত সুন্দর করে ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দির দল। একবারের জন্য যদি চিন্তা করেন কত গুনাহ না আমরা করি, তারপরও রব কত মধুর সাথে আমাদেরকে ডাক দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দির দল। কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে বান্দা কোন বন্ধুর সাথে যদি তুমি বেঈমানি করো, কথা দিয়া যদি কথা না রাখো, তোমারে পরের দিন আর বন্ধু বইলা ডাক দেয় না, বেঈমান বলে ডাক দেয়। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আর আমি আমার রবের সাথে কতই না বেঈমানি করলাম, আমি আমার রবের সাথে কতই না বেঈমানি করলাম, কতই না দুশ্মনী করলাম, কতই না রবের সাথে কথা দিয়া কথা রাখলাম না। তারপরেও আমার রব আমাদেরকে বেঈমান বলে ডাক দেয় না। তারপরেও আমার রব আমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, চিল্লায় এখন আল্লাহু আকবার। তারপরেও আমার রব আমাদেরকে কত সুন্দর করে ডাক দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও
ও আমার ইমানদার বান্দা বান্দির দল, কলিজার মধ্যে রবের ভয় ঢুকাইয়া নেও। রবের ভয় যদি বান্দা অন্তরে ঢুকাইতে পারো, তোমার লাভ কি? রবের ভয় অন্তরে থাকলে লাভ কি? আমার আল্লাহ বলেন, যেই মানুষগুলার অন্তরের মধ্যে আমি রবের ভয় থাকবো, ওই মানুষগুলার নাম হলো মুত্তাকি। কন্যা সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ এই মুত্তাকিদের বয়ান কুরআনের শুরুতে করছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব বলেন, বান্দা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমি আল্লাহ এই কিতাব নাজিল করলাম যার মধ্যে কোনো ধরনের ভুল নাই, যেই কিতাবের সন্দেহ কেউ করতে পারবে না, যেই কিতাবের ভুল কেউ ধরতে পারবে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এমন এক কিতাব আমি নাজিল করলাম। কেন নাজিল করলাম রে রব? বলেন কেন নাজিল করলাম? আমি আল্লাহ এই কিতাব নাজিল করলাম, এই কিতাব মানুষদেরকে জান্নাতের পথ দেখাবে। এই কিতাব অনুযায়ী যেই মানুষগুলা চলবে, আমার আল্লাহ দুইটা পথ দিয়া দুনিয়ার জমিনে মানুষকে পাঠাইলেন। এক নাম্বার পথ যাটা হলো সোজা পথ, দুই নাম্বার পথ যেটা হলো বাঁকা পথ। বান্দা, তুমি যদি সোজা পথে চলো, তোমার ঠিকানা হবে জান্নাত, কারণ সোজা পথটা হলো আল কোরআনের পথ। আর বান্দা যদি বাঁকা পথে চলো, তোমার ঠিকানা হবে জাহান্নাম। আমার রব বলেন, আল কোরআনের পথ আমি আল্লাহ নাজিল করলাম কোরআন মানুষের হেদায়েতের জন্য। আমি আল্লাহ কোরআন নাজিল করলাম যেই কোরআন মানুষদেরকে জান্নাতের পথ দেখাবে। কিন্তু সবাইকে না রে মুসলমান, ও যুবক, পর্দার আড়ালের মা ও বোনেরা, গভীর মনোযোগ দিলের কান লাগাইয়া শুনিয়া নাও। সবাইকেই কোরআন জান্নাতের পথ দেখাবে না। কাদেরকে দেখাবে? ওইটাও আমার রব কোরআনের মধ্যে জানাইয়া দে। আল্লাহ বলেন, হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, কাদেরকে দেখাবে এই কোরআন? জান্নাতের পথ। হুদাল্লিল মুত্তাকিন, যেই মানুষগুলা মুত্তাকি, ওই মানুষগুলাকে আমার রব এই কোরআনের মাধ্যমে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। কন্যা সবাই সুবহানাল্লাহ। সবাইকে দেখাবে না। কাদেরকে দেখাবে? মুত্তাকিদেরকে। আর মুত্তাকি কারা? যাদের অন্তরে আমার রবের ভয় আছে। কন্যা সুবহানাল্লাহ। কারণ কি? কারণ কি? যেই মানুষগুলার অন্তরে আমার রবের ভয় থাকে, ওই মানুষগুলা কোনোদিনও গুনাহের কাছে যাইতে পারে না। যেই মানুষগুলার কলিজায় আমার রবের ভয়, ওই মানুষগুলা কোনোদিনও জোয়ার আড্ডায় যেতে পারে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? যেই মানুষগুলার অন্তরে আমার আল্লাহর ভয়, ওই মানুষগুলা কোনোদিনও গুনাহের কাছে যাইতে পারে না। ওই মানুষগুলা কোনোদিন সুদ খাইতে পারে না। ওই মানুষগুলা কোনোদিন ঘুষ খাইতে পারে না। ওই মানুষগুলা কোনোদিন জিনাহের কাজের মধ্যে যাইতে পারে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কারণ বান্দা যখন জিনার কাজে যাবে, বান্দার মনের মধ্যে স্মরণ হবে কার কথা? আমার রবের কথা। যখন যুবকের কলিজার মধ্যে স্মরণ হইয়া যায়, ওই যুবক কোনোদিনও গুনাহের কাজের মধ্যে যাইতে পারে না। আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবীর কথা আমার আল্লাহর কথা, আমার কথা না। আমার রব বলে, বান্দা ইত্তাকুল্লাহ। যেই মানুষগুলার অন্তরে রবের ভয় থাকবে, যেই মানুষগুলার কলিজায় রবের ভয় থাকবে, ওই মানুষ কোনোদিনও গুনাহের কাজের মধ্যে যাইতে পারে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কারণ এই গুনার কাজ থেকে
তাকে ফিরাইয়া আনবে আমার রবের ভয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যেমন ভাবে দুনিয়ার জমিনে কোন সন্তানের কলিজায় যদি মা বাবার ভয় থাকে, ওই সন্তান কোনোদিনও মা বাবার সামনে বেয়াদবি করে না। কোন ছাত্রের অন্তরে যদি তার উস্তাদের ভয় থাকে, ওই ছাত্র কোনোদিনও উস্তাদের সামনে বেয়াদবিমূলক আচরণ করে না। কোন মানুষের প্রতি যদি কোনো মুরব্বীর ভয় যদি কোনো যুবকের কলিজার মধ্যে থাকে, ওই যুবক কোনোদিন ওই মুরব্বীর সামনে বেয়াদবমূলক আচরণ করে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার রব বলে, বান্দা, যেই মানুষগুলার কলিজার মধ্যে আমি রবের ভয় থাকবে, ওই মানুষগুলা কোনোদিন কোনো গুনাহের কাজে যাইতে পারে না। কারণ ওই মানুষগুলার কলিজার মধ্যে আমি রবের ভয়, ওই মানুষগুলার কলিজার মধ্যে আমি রবের আযাবের ভয়, ওই মানুষগুলার কলিজার মধ্যে আমি রবের জাহান্নামের ভয়। আওয়াজ দিয়া বলেন সবাই ঠিক কিনা? কারণ যখন সে গুনার কাজে যাবে তখনই স্মরণ হবে কার কথা? আমার আল্লাহর কথা। যখন যুবক জিনাহের কাজে লিপ্ত হবে তখন স্মরণ হবে কার কথা? আল্লাহর কথা। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ঘটনা শোনায়, গভীর মনোযোগ দিয়া ঘটনাটা শুনেন। সাহাবায়ে কেরামদেরকে ঘটনা শোনায়। জাহিলিয়াতের যুগে এক যুবকের নাম ছিল কিফিল। এই ঘটনা অনেকেই শুনছেন। তো ওই যুবক এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ তার জীবনে করে নাই। এমন কোনো গুনাহ নাই যে যুবক তার জীবনে করে নাই। সে আরেকটা সবচেয়ে বড় গুনাহের কাজ করত। যুবক সুদ খাইতো। কি খাইতো? সুদ খাইতো। সুদের গুনাহ কম না বেশি? বেশি। সুদের গুনাহ ছোট না বড়? এই সুদ খাওয়া থেকে আমার আল্লাহ মানুষকে অনেকবার কোরআনে না করছে, বান্দা সুদের গুনাহ করিও না। কারণ সুদের সব চাইতে ছোট্ট একটা গুনাহ, যেটা তার নিজের আপন মায়ের সাথে জিনা করা। কন্যা নাউজুবিল্লাহ। ওই যুবক সুদ খাইতো, তার মধ্যে ছিল এই গুণটা বিদ্যমান। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ঘটনা শোনাই, যুবক সুদের ব্যবসা করে। ওই জামানার এক মহিলা ওই যুবকের কাছে আসলো কিছু টাকা ধার নেওয়ার জন্য। গভীর মনোযোগ দিয়া বন্ধু শুনবা। মহিলা যুবকের কাছে আসার পর যুবকের কাছে আইসা বলে, যুবক, আমারে অল্প কিছু টাকা দেও না, আমি বড় বিপদে আছি, অনেক কষ্টে আছি। তুমি যদি আমারে কিছু টাকা ধার দাও, আমি আবার তোমার এই টাকাগুলা দিয়া দিব। এই কথা বলার পর যুবক ডাক দিয়া কয়, ও মহিলা, আমি কাউরে তো এমনে এমনে টাকা দেই না, ভালো করেই জানো। আমার কাছ থেকে যদি টাকা নিতে হয় তাহলে ওই টাকার উপরে সুদ আসে, এই সুদ দিতে হবে। এবার সুন্দরী মহিলা যুবককে ডাক দিয়া কয়, ও যুবক, আমি যদি তোমারে সুদের টাকার লাভ দিতে পারতাম, আমি সুন্দরী মহিলা তোমার কাছে টাকা হাওলাত নেওয়ার জন্যই আসতাম না। আমি বড় অসহায়, আমি বড় গরিব, তোমাকে সুদের লাভ দিতে পারবো না। এই কথা বলার পর সুন্দরী মহিলা ডাক দিয়া কয়, ও যুবক, তুমি যদি আমারে কিছু টাকা ধার না দাও, আমি বড় অসহায়, আমার ছেলে মেয়ে সবাইরে নিয়ে আমি অনাহারে দিন কাটাই, আমারে অল্প কিছু টাকা দিয়ে সহযোগিতা করে। বলে, না না, টাকা দেওয়া যাবে না, টাকা নিতে হলে সুদ দিতে হবে। এই কথা যখন বলল, এবার মহিলা কয়, আমি সুদ দিতে পারবো না। এই সুন্দরী মহিলার দিকে যুবক যখন তাকাইল, তার শয়তানের দোকানের মধ্যে পড়িয়া
ওই মহিলাকে অফার করলো, তুমি যদি আমার কাছ থেকে টাকা নিতে হয়, আমার সাথে এমন এমন কাজের মধ্যে তোমার লিপ্ত হতে হবে। জিনাহের কাজের প্রস্তাব দিলেন মহিলারে। মহিলা এবার কান্দে আর ডাক দেয়া কইরে, যুবক, আমার কাছে টাকা নাই, আজকে আমি বড় অসহায়, বড় গরিব, এই কারণে তুমি সুযোগে সৎ ব্যবহার করলা আমার সাথে। আমি তোমার কাছ থেকে যদি টাকা না নেই, অনেক বড় বিপদের মধ্যে আমি পড়িয়া যাব। আমারে অল্প টাকা দাও, তোমার প্রস্তাবে আমি রাজি। দেখবেন এই টাকা মানুষকে অনেক খারাপ কাজের মধ্যে লাগায়া দেয়, কারণ দরিদ্রতা এটা এমন এক জিনিস রে বান্দা, যেই মানুষগুলা অভাবে থাকে সেই মানুষগুলা জানে অভাব যে কত বড় কষ্টদায়ক। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? যেই মানুষগুলা বিল্ডিং এ ঘুমায় তারা তো জানে না গাছতলার যে কত বড় কষ্ট। গাছতলায় মানুষগুলা থাকে শীতের মধ্যে, অনেক মানুষ অনেক কষ্টে দিন যাপন করে, এমন মানুষ আছে না নাই? কত কষ্ট। এবার ওই মহিলা তার প্রস্তাবে রাজি হইয়া তার কাছ থেকে টাকা নিয়ে বাড়িতে যাইয়া যেই ঘরের ভিতরে আসার কথা বলছিল ওই ঘরের ভিতরে মেয়ে উপস্থিত হইল। উপস্থিত হওয়ার পর যুবক জিনাহের কাজ করার জন্য রেডি হইয়া ওই সুন্দরী মহিলার দিকে যখন যুবক তাকাইল, তাকাইয়া দেখে মহিলা এমন ভাবে কান্না করতেছে আর তার সারা শরীরটা থর থর করে কাঁপতেছে আর কান্না করে। মহিলারে ডাক দিয়া কই, কিরে মেয়ে, তুই কান্না করস কেন? এটা তো আমার কথা না, তুই তো নিজেই এই প্রস্তাবে রাজি হইলে, কেন কান্না করস? আমার কথাই তো তুমি আসো নাই, তুমি তো নিজেই আমার প্রস্তাবে রাজি হইছ, তারপরেও কেন কান্না করতেছ? আমি কিফিলের কাছে আগেও যারা আসছিল কেউ কান্না করে নাই, খুশি অবস্থায় বিদায় করছি, কারণ আমি বড় টাকা পয়সাওয়ালা, তোমার টাকা দিয়ে আমি খুশি করে দিব, তুমি কান্না কইরো না। এই কথা বলার পর সুন্দরী মহিলাটা কান্না করে আর যুবকরে ডাক দেয়া বলে, রে কিফিল, আমি তোমার প্রস্তাবে রাজি ঠিক, কিন্তু আমি কেন কান্না করি জানো নি রে যুবক, জানো নি রে কিফিল? আজকে এই ঘরের মধ্যে তোমার সাথে জিনাহের কাজ করার জন্য আমি আসলাম। আমার জীবনে আর কোনো দিন কোনো গুনাহের কাজ করি নাই, আজকে এই প্রথম তোমার সাথে জিনাহের কাজের জন্য এই ঘরের মধ্যে আসলাম। ঘরের ভিতরে আসার পর আমার তো আমার রবের কথা স্মরণ হয়ে গেছে। দরজা বন্ধ, জানালা বন্ধ, কেউ দেখে না, একজন দেখে, সে কে? এবার মহিলা কিফিল রে ডাকে আর বলে, রে কিফিল, আর কেউ দেখে না, কেউ দেখে না, ঘরের দরজা জানালা সব বন্ধ, কেউ দেখে না, কেউ দেখে না, একজন দেখতেছে, আমার আল্লাহ। আসরের ময়দানে আমার আল্লাহ যদি আমারে আটকায়া দেয়, আমি গুনাহগার, জীবনে কোনো গুনাহ করি নাই, এই একটা গুনার জন্য যদি আমার রব আমারে আসামির কাঠগড়ার মধ্যে দাঁড় করাইয়া রব যদি আমারে জিজ্ঞেস করে, রে মহিলা, দুনিয়ার জমিনে তোরে কি গুনাহের কাজের জন্য আমি আল্লাহ পাঠাইছিলাম, আমি আমার রবের কাছে কি জবাব দিব? জবাব দেওয়ার মতো কোনো প্রশ্ন নাই আমার কাছে। এই রবের কথা মনে হওয়ার পর আমার চোখে পানি চলে আসছে, আমার কান্না চলে আসছে। এই কথা বলার পর কিফিলের মনের মধ্যে আমার রবের ভয় ঢুকে গেছে। কন্যা সুবহানাল্লাহ। এই কথা বলার পর কিফিলের অন্তরে কার ভয় ঢুকছে? আমার রবের ভয় ঢুকে গেছে। রবের ভয় অন্তরে ঢুকার পর কিফিল মুহূর্তেই চেঞ্জ হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তো বলছে, ইত্তাকুল্লাহ, আমার আল্লাহর ভয়টা যেই মান্দা অন্তরে ঢুকাইতে পারবে, যেই যুবক অন্তরে ঢুকাইতে পারবে, যেই মহিলা অন্তরে ঢুকাইতে পারবে, যেই বাবা অন্তরে ঢুকাইতে পারবে, ওই বাবারে পরিবর্তন করে দিবেন কে? আল্লাহ।
মুহূর্তের মধ্যে কিফিল চেঞ্জ, পরিবর্তন। সুন্দরী মহিলারে ডাক দিয়া কয়, ও মহিলা, তুমি আমার সামনে থেকে চলে যাও, যাও, তোমাকে আমি বিদায় করে দিলাম। আজকে তোমার সাথে আমি আর জিনাহের কাজ করব না। আমি তোমারে যেই টাকা দিলাম, যদি তুমি কোনোদিন পারো আমারে দিয়া দিও, না হয় লাগবে না। এই কথা বইলা ওই মহিলারে বাহির করিয়া দরজাটা লাগায়া কিফিল এবার রবের দরবারে দুইটা হাত তুইলা আমার রবকে ডাক দিয়া বলে, আল্লাহ। দেন না একটা ডাক, আল্লাহ আল্লাহ। আমি জীবনে কত গুনাহ করলাম গো আল্লাহ। আমি কিফিল এই জীবনে কত নাফরমানি করলাম। আমি কিফিল কত তোমার সাথে নাফরমানি করলাম। এই হাত দিয়া, এই জবান দিয়া কত মানুষরে কষ্ট দিলাম গো আল্লাহ। এই মহিলা একটা মাত্র গুনাহের কাজ করবে, তার মধ্যে তার ভিতরে এত ভয়, আল্লাহ। আর আমি কিফিল জীবনে কত গুনাহ করলাম। আমারে যদি আল্লাহ তুমি হাসরের ময়দানে আটকায়া দাও, আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ও আল্লাহ, তুমি আমারে মাফ করিয়া দেও। এমন ভাবে কান্না কইরা কিফিল এবার বাড়িতে যাইয়া রাতের বেলা ঘুমের ঘরে ঘুমায়া গেল। ঘুমের মধ্যে কিফিলের মরণ। সকালবেলা পুরা এলাকার মধ্যে সবাই জানাজানি হয়ে গেছে, কিফিল নাই। যুবক আল্লাহর ডাকে সারা দিয়া চইলা গেছে। সবাই আলহামদুলিল্লাহ বইলা শুকরিয়া আদায় করতেছে। অনেকে বলাবলি করতেছে, এই কিফিলের কারণে জীবনে এত কষ্ট পাইলাম, এই কিফিল জীবনে এত কষ্ট দিছে। এখনো এই জামানায় এমন কিছু মানুষ আছে না নাই, যেই মানুষগুলা মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ বলে, আছে না নাই? কারণ কি? কারণ হলো তার দ্বারা এত কষ্ট পাইছে, এই কারণে সে মারা গেছে। মানুষ কি বলে? আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করে। কত কষ্টের মরণ, যেই মানুষ মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ বলে। এর চাইতে অসম্মানের মরণ আর আছে? কন্যা আর আছে? এই হাত দিয়া মানুষের কষ্ট দিবেন, মুখ দিয়া অপর ভাইকে কষ্ট দিবেন? আমার নবী বলছে, আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের কন্যাকে রে, মুসলমানের ভাই। আর আজকে আমরা কেমন মুসলমান? এই মুসলমান রে কষ্ট দেই, জবান দিয়া কষ্ট দেই, হাত দিয়া কষ্ট দেই। এই যে আপনারা দেখেন নাই, গত কালকের আগের দিন টঙ্গীর ময়দানের ঘটনা শুনেন নাই? আমার ওই দিনের প্রোগ্রাম ছিল মাগুরাতে। কোথায়? মাগুরা, চিনেননি মাগুরা? এই যে ফরিদপুর, এরপরে আরো অনেক ওই সাইডে আর কি, শেষে মাগুরা, ঝিনাইদহ হওয়ার আগে। ফরিদপুর থেকে প্রোগ্রাম শেষ করে গাড়িতে যখন আসতেছিলাম, যাত্রাবাড়ি আওয়ার আগে 3:30 বাজে রাত্রে, আমি ফেসবুকে ঢুইকা দেখি টঙ্গীর ময়দানে এই অবস্থা। ঘুমন্ত অবস্থায় আলেম ওলামারা এবং তাবলিগের জামাতের ভাইয়েরা, যারা আমরা এই কোরআনের জন্য দেশ কি দেশ সফর করি, মানুষকে বাড়িতে যাইয়া এই কোরআনের দাওয়াত দেই, এই কাজ দামি না কম দামি? এই মানুষগুলা সারা দিন ইস্তেমার মাঠে কাজ করে রাত্রিবেলা ঘুমাইছে। এই ঘুমের মধ্যে আইসা আমাদের এই আরেক মুসলমান ভাইয়েরা অতর্কিতভাবে এমন হামলা করছে, প্রায় 4 জন না 5 জন মারা গেছে একেবারে। এবং হাসপাতালের যে একটা অবস্থা, আমি যাত্রাবাড়িতে ফোনে দেখা সাথে সাথে আমি ওইখান থেকেই যাই ইস্তেমার মাঠে গেলাম দেখার জন্য আর কি। তো ওই জায়গায় যাই হাসপাতালের যে অবস্থা দেখলাম, মনে মনে চিন্তা করলাম, হাই রে মুসলমান, কেমন মুসলমান আমরা হইলাম। আমার রসুল বলছে, আল মুসলিমু আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আর আজকে ভাইয়ের ভাই, আমরা ভাই হয়ে অপর ভাইকে কিভাবে এরকম ভাবে নির্যাতন করি। আল্লাহ যদি আসরের ময়দানে আটকায় দেয়, বাঁচার মতো কোনো ব্যবস্থা আছে? তবে আরেকটা খুশির খবর আজকে শুনলাম, যারা এই ময়দানে এই তাবলিগ জামাতের ভাইদের উপর, এই আলেম উলামাদের উপর, এই আল্লাহর মেহমানদের উপর, এই কোরআনের মেহমানদের উপর যেই মানুষগুলা হামলা করেছিল, প্রত্যেকজনের নামে মামলা হয়েছে, কয়েকজন অ্যারেস্ট হয়েছে। কন্যা আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না? কারণ আল্লাহ ছাড় দেয়, কিন্তু রবের দরা বড়
শক্ত, রবের ধরা বড় কঠিন। রব ছাড় দেয় কিন্তু ছাইরা দেয় না। ফেরাউন রবের সাথে দুশ্মনী করে থাকতে পারে নাই। আমরা এই জামানায় ফেরাউনের চাইতে বড় শক্তিশালী হয়ে গেছি? পারবো দুশ্মনী করে? কারণ রব ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কার কথা এটা? আল্লাহর কথা। আল্লাহর ধরা বড় শক্ত। আল্লাহ যেমন বড়, রবের আযাবও তেমন বড়, রবের ধরা তেমন শক্ত। আমার আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই কোন আমিন। তো যেই কথা বলতেছিলাম, এই যে আজকে আমরা হাত পাও দিয়া মানুষ মুসলমান হয়েও অপর মুসলমানকে কতই না কষ্ট দিই, এই কথা আমরা নিজেরাও চিন্তা করি না। এই জমিন থেকে আমাদের একদিন যেতে হবে কি হবে না? কেউ থাকবো এই জমিনে? কেউ থাকার জন্য আসছি? কেউ এই দুনিয়ার জমিনে থাকবো না, কেউ থাকতেও আসি নাই। এই কথা চিন্তা করার পর ওই যুবকটা যখন মৃত্যুবরণ করলো, তার হাত পাও মুখ দিয়া মানুষকে অনেক কষ্ট দিত, যেই কারণে মানুষগুলাও আলহামদুলিল্লাহ বলতেছে। আর দল বেঁধে বেঁধে কিফিলের বাড়ির দিকে রওনা। কিফিলের বাড়ির দিকে যায় আর সবাই কিফিলরে গালাগালি করে। আমার আল্লাহ কুদরতি ভাবে কিফিলের ঘরের দরজায় রেখা দিল, ও দুনিয়ার মানুষ, তোমরা আমার কিফিলকে গালি দিও না, গালি দিও না। আমার কিফিল রে আমি রাত্রে মাফ কইরা জান্নাতের মেহমান বানায়া দিলাম। কন্যা সুবহানাল্লাহ। তার পিছনে একটাই কারণ, বান্দা ইত্তাকুল্লাহ, বান্দা অন্তরের মধ্যে রবের ভয় ঢুকছে। এই রবের ভয় ঢুকার কারণে আমার আল্লাহ তারে গুনাহের কাছ থেকে ফিরাইয়া আইনা আমার আল্লাহ তারে জান্নাতের মেহমান বানায়া দিছে। কন্যা সবাই সুবহানাল্লাহ। ওই আয়াতের ভিতরে আমার রব বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। আমার রব ডাক দিয়া পরে বলতেছেন, আমার রবকে ভয় করার মতো ভয় করো, যেভাবে ভয় করার দরকার সেইভাবে করো। প্রথমে বলছে রবকে ভয় করো, ভয় করো, কারণ রবের ভয় বন্ধু তোমারে গুনাহের কাছ থেকে ফিরাইয়া আনবে। কেমন ভয় করলে ফিরাইয়া আনবে? আমার রব জানায়া দিছে, রে বান্দা, রবকে ভয় করো, কিন্তু করার মতো ভয় করো। যেইভাবে রবকে ভয় করলে তুমি গুনাহের কাছ থেকে ফিরে আসবা। যেইভাবে রবকে ভয় করছেন সাহাবায়ে কেরাম, যেইভাবে আমার রবকে ভয় করছেন পয়গম্বর, দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর সাহাবায়ে কেরামরা কিন্তু রবের ভয় অন্তরে রাইখা কান্না থামায় না। জান্নাতে যাবে নিশ্চিত, তারপরেও রবের ভয় অন্তরে রাইখা কান্না করে। জান্নাতে যাবে নিশ্চিত, তারপরেও রবের ভয় অন্তর নিয়ে কান্না করে। ওই মানুষগুলা কান্না করতে 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 নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। একটা বারের জন্য যদি বান্দা চিন্তা করো, মানুষগুলা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর এমন কান্না করেছে, রবের ভয় কেমন ভাবে তারা রবকে ভয় করেছেন, কেমন ভাবে ভয় করছেন, রবকে কেমন ভাবে যুবক ভয় করছেন তারা। আর আমরাও রবকে ভয় করি, জান্নাতের সার্টিফিকেট নাই, তারপরেও রবের ভয়ে চোখ দিয়া পানি আসে না, ওই কবরের কথা চিন্তা করি না, ওই জিনাহের কাজের মধ্যে লাগিয়া যাই, রবের ভয় অন্তরের মধ্যে নাই। রবের ভয় যদি থাকতো, আমার রব সব গুনাহের কাছ থেকে আমাদেরকে ফিরাইয়া আনতো। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে আয়াতের মধ্যে, বান্দা রবকে ভয় করো, যেমন ভাবে ভয় করছেন সাহাবায়ে কেরাম, যেমন ভাবে ভয় করছেন ওই নবী রাসূলরা, যেমন ভাবে ভয় করছেন আল্লাহওয়ালারা। আল্লাহর নাম যখন বান্দা জবান দিয়া বের করত, অন্তরের মধ্যে একটা ভূমিকম্প সৃষ্টি হইতো, চোখের মধ্যে সাথে সাথে পানি চলে আসতো। কারণ তাদের জবান দিয়া যখন আমার রবের নাম নিত, তাদের জবানের মধ্যে ঝাঁকুনি সৃষ্টি হইতো। কারণ তাদের অন্তরে কলিজার মধ্যে আমার রবের ভয় আছে। কন্যা সবাই সুবহানাল্লাহ।
তারপরে আল্লাহ বলেন বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। রব পরে বলতেছেন বান্দা মইরো না মুসলমান না হইয়া, কবরে যাইও না। যতক্ষণ পর্যন্ত কবরে যাইবা, যতক্ষণ তোমার লাশটা কবরে চলে যাবে, মুসলমান না হইয়া মইরো না। কন্যা আল্লাহু আকবার। আল্লাহ কি বলতেছে? মুসলমান না হইয়া কবরে যেও না, কারণ আমার আল্লাহ আমাদেরকে বড় মায়া করে বানাইছেন। কন্যা সুবহানাল্লাহ। বড় দয়া করে আল্লাহ মানুষদেরকে বানাইছেন। এই কারণে মানুষের প্রতিও আমার রবের বড় মায়া হয়, বড় দয়া হয়। যেই কারণে আল্লাহ চাই না আমার কোনো বান্দা নাফরমান হইয়া কবরে আসুক আর আমি আল্লাহ তারে জাহান্নামে দেই। এটা আমার রব চায় না। এই কারণে আমার রব চায় আমার সব বান্দাগুলো যেন মুসলমান হইয়া কবরে আসে, আর আমি আল্লাহ আমার বান্দাগুলারে যেন জান্নাতে দিতে পারি। কন্যা সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে সবচাইতে দামি কারা? মানুষ। কন্যাকে সবচাইতে দামি কারা? আল্লাহ। এই দুনিয়ার জমিনে সবচাইতে দামি আল্লাহ মানুষে বানাইছে, সবচাইতে সম্মানও আমার আল্লাহ মানুষকে দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, আমার রব কয় আমি মানুষগুলারে বড় মায়া কইরা বানাইলাম। আমার আল্লাহ কয় বড় দয়া কইরা বানাইছি। আমার আল্লাহ মানুষগুলারে বড় সুন্দর কইরা বানাইছে। আমার আল্লাহ সূরাতুত তিনের মধ্যে আল্লাহ ডাক দিয়া বলেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া গাযাল বালাদিল আমিন। লাকদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। कुन अल्लाहु अकबर। আল্লাহর কাম, আল্লাহর কাজ বড়। আমার রব আমাদেরকে বড় সুন্দর করে বানাইছেন। কার কথা? আওয়াজ দিয়া কোন? আমার আল্লাহ সূরাতুত তিনের মধ্যে চারটা কসম খাইছেন। সর্বশেষ আমার রব কসম খাইছে ওই নগরীর ওয়াহাজাল বালাদিল আমিন। মক্কা নগরীর কসম খাইয়া আমার রব বলেন ওই মক্কা নগরী সবচাইতে দুনিয়ার জমিনের দামি নগরী। আমার আল্লাহ যদি কসম না খায়া কোনো কথা বলেন, আমরা কি বিশ্বাস করব কি করব না? রব কসম খাক আর না খাক সমান। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কারণ রব যদি কসম খাই, যে কথা না খাইলেও আমার রবের কথা আমরা বিশ্বাস করবো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তারপরেও আমার রব কসম খাইছেন কেন? এই কথার দাম বোঝানোর জন্য। আর শেষ পর্যায়ে আমার রব কসম খাইছে ওই নগরীর, যেই নগরী দুনিয়ার জমিনের সবচাইতে দামি নগরী। কন্যা সুবহানাল্লাহ। যেই নগরীতে আমার রাসূল জন্মগ্রহণ করছেন। সুবহানাল্লাহ। ওই নগরীর কসম খায় আমার আল্লাহ বলতেছেন আমি মানুষকে সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে বানাইছি। কন্যা সুবহানাল্লাহ। এত সুন্দর আকৃতি দিয়ে আমার রব আমাদেরকে বানাইছেন, এত দামি আমার আল্লাহ আমাদেরকে বানাইলো। এত দামি বানানোর পিছনে একটা কারণ দুস্থ আছে না নাই? ও যুবক, ও আমার পর্দার আড়ালের মুরব্বীরা, ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, ও যুবক বাবারা, দুনিয়ার জমিনে আমরা যদি একটা ঘর বানাই, ওই ঘর বানানোর পিছনে একটা উদ্দেশ্য, একটা স্বপ্ন, আশা আছে না নাই?
ওই ঘরের ভিতরে আমার সন্তান মা বাবা গুলারে নিয়ে থাকবো, বসবাস করব। একটা যদি গাড়ি কিনে রে বন্ধু, ওই গাড়ির পিছনে কত স্বপ্ন আর আশা ভালোবাসা থাকে। ওই গাড়ি দিয়ে আমি টাকা ইনকাম করব, আর টাকা ইনকাম করে আমি আমার ছেলে মেয়েগুলারে মানুষের মতো মানুষ করব, স্কুল কলেজে পড়াইব, এমন স্বপ্ন বন্ধু রে। আর আমার আল্লাহ কয়, আমি রব তোমাদেরকে যে এত দামি বানাইলাম, এত সুন্দর বানাইলাম, শুধু সুন্দর বানাই নাই, তোমাদেরকে আমি রব সর্বশেষ নবীর উম্মত বানাইলাম, এত দামি নবীর উম্মত বানাইলাম। এত এত দামি বানানোর পিছনে আমার আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? আমার রব বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দা আমি তোমারে এত সুন্দর কইরা বানাইলাম, এত মোহাব্বত দিয়ে আমি আল্লাহ তোমারে বানাইলাম, এত দামি আমি আল্লাহ তোমারে বানাইলাম, এত ওজনওয়ালা বানাইলাম, তোমার জন্য আমি আল্লাহ জান্নাত বানাইলাম, আমি আল্লাহ তোমারে এত দামি বানাইলাম। শুধু শুধু না রে বান্দা, আমি আল্লাহ তোমারে এত এত দামি বানানোর পিছনে আমি রব কারণ লাগাইয়া দিলাম। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার জমিনে আমার রব জিন এবং মানুষকে বানাইলেন শুধু একমাত্র ওই রবের ইবাদতের জন্য, রবকে ডাকার জন্য, রবকে ভালোবাসার জন্য, রবের পথে চলার জন্য। আমার রব এত কিছু করার পর আমার রব কুরআনুল কারীমের আয়াতে ডাক দিয়া কয়, ও আমার দুনিয়ার মুসলমান বান্দা বান্দির দল, তোমরা কেউ মুসলমান না হইয়া কবরে যাইও না। আল্লাহ এত কিছু করার পর বারবার আমাদেরকে আপনাদেরকে স্মরণ করায়া দেয় কবরের কথা, স্মরণ করায়া দেয় হাসরের কথা, স্মরণ করায়া দেয় আমার রবের কথা। বন্ধু পাগল হইলা তো হইলা, কিন্তু আমার রবের জন্য পাগল হইলা না। পাগল হইলা তো হইলা দুনিয়ার জন্য পাগল হইলা। দুনিয়া দুনিয়া দুনিয়া, দুনিয়ার জন্য কত কিছু করলা রে বন্ধু, কবরের জন্য কোনো কিছুই করলা না। দুনিয়ার জন্য বন্ধু ঘর বানাইলা, দুনিয়ার জন্য বন্ধু কত কিছু বানাইলা, ছোট একটা ঘর বানাইলা, ওই ঘরটার মধ্যে কয়দিন থাকবা তারও কোনো গ্যারান্টি নাই। আছে গ্যারান্টি? আমরা যে ঘর বানাই, এই যে রাজপ্রাসাদ বানাই, এই রাজপ্রাসাদে কয়দিন থাকবো তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? এই ঘরের ভিতরে কয়দিন থাকবো এটার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই এই ঘরে যে কয়দিন থাকবো। তারপরেও এই ঘরটা কত সুন্দর করে সাজায়। ঘরের ভিতরে সুকেস আনি, আলমারি আনি, খাট পালন, বাতি লাইটিং এসি লাগায়া ঘরটারে কত সুন্দর কইরা সাজায়। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ও বন্ধু, ও আমার পর্দার আড়ালের মা, কয়দিন এই ঘরের ভিতরে থাকবা, কয়দিন এই ঘরের ভিতরে থাকবা কোনো গ্যারান্টি নাই। যখন মালাকুল মাউত চলে আসবে, ওই ঘরের ভিতরে আর কেউ রাখবে না, রাখবে না। আমাদেরকে ঘর থেকে বাইর কইরা ওই গাছতলায় মাটির নিচে রাইখা আসবে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ওই পাগল, ওই কবরের পাগল বন্ধু আমরা হইলাম না, ওই হাসরের পাগল হইলাম না, রবের পাগল হইলাম না, জান্নাতের পাগল হইলাম না। দুনিয়া কি সুন্দর জায়গা দেখা এই দুনিয়ার পাগল হইলাম বন্ধু, হাসরের ময়দানের পাগল বন্ধু হইলাম না। এত পাগল আমার রবের পাগল নাই নাই। আমার রব কই, বান্দা আমার পাগল হ, আর তোর কিছুই লাগবে না। কারণ হাসরের ময়দান, অন্ধকার কবর, কোনো সাথী পাইবে না, কোনো বন্ধু নাই। গভীর মনোযোগ দিলের কান লাগায়া শোনো। তুমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যাইবা, এই যে লক্ষ লক্ষ টাকা দিয়া রাজপ্রাসাদ বানাইলা, ওই প্রাসাদে তোমারে রাখবে না, ওই প্রাসাদ থেকে তোমারে বাহির কইরা দিবে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা?
মরতে দেরি, ঘর থেকে বাহির করতে দেরি করে না। সন্তান ডাক দিয়া কয় তাড়াতাড়ি লাশটারে বাইরে বাইরে করো, আমার তো ভয় লাগতেছে। যেই বাবা যেই মা এত ভালোবাসার মানুষ সন্তানের লাশটারে ঘরের ভিতরে রাখে না, বাহিরে বাইর কইরা দেয়। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? যেই দুনিয়ার জন্য পাগল, ওই দুনিয়া কিন্তু আমাদেরকে জায়গা দেয় না। যদি দিলের কান লাগাইয়া চোখটারে বন্ধ কইরা বন্ধু কবরের কথাটা একটা বারের জন্য চিন্তা করো। কেমন হবে কবর, কেমন হবে কবর? যেই কবরে আমারে তোমারে রাখবে, মরতে দেরি, মসজিদের এই পালকিখানা আইনা, ওই পালকির মধ্যে বন্ধু তোমারে আমারে রাইখা সাদা কাপড়ের কাপড় দিয়া প্যাকেটে বানায়া, যদি একবার যুবক বন্ধুরা চিন্তা করো, তোমার মতো কত যুবকের লাশ নিজের হাতে দাফন দিলাম, আমার মতো কত যুবক নিজের হাতে লাশ গোসল করাইলাম। আমিও তো এমন ভাবে এই দুনিয়া থেকে চলে যেতে পারি। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। এই মালিক যে কখন কার মরণ লেখছে কেউ জানে না, কখন যে কার ডাক, মরণের ডাক চলে আসে। মরণের ডাক যখন চলে আসবে, মানুষগুলা আত্মীয় স্বজন গুলা সাদা কাফনের কাপড় দিয়া প্যাকেটে বানায়া আখেরি গোসল দিয়া, শেষ গোসল দিয়া আমারে আর তোমারে ওই মসজিদের ইঞ্জিনবিহীন গাড়ির মধ্যে উঠায়া আমারে আর তোমারে ওই ঘরের মধ্যে নিয়ে রাইখা আসবে। যেই ঘর অন্ধকার কবর, ওই বাড়ির পাশে যার তলা অন্ধকার কবর। যদি চিন্তা করো রে যুবক, যখন তোমারে আমারে ওই কবরে রাখবে, ওই কবরে রাখার পর উপর দিয়া বাঁশ দিবে, বাঁশের উপরে আবারও চাটাই দিবে, চাটাইয়ের উপরে আবারও মাটি দিবে। রে বন্ধু, একবারের জন্য যদি তুমি চিন্তা করো, আজকে ঘরের ভিতরে লাইটের ভিতরে তুমি ঘুমাও, কত আরামায় আসে বন্ধু। তুমি ঘুমাও, কাঠের মধ্যে ঘুমাও, শীতের মধ্যে বন্ধু তোমার লেপ সারা ঘুম হয় না, ঠান্ডা লাগলে কষ্ট লাগে। আর অন্ধকার কবরের লেপ নাই, সাথী নাই, বাতি নাই, অন্ধকার কবর, কোনো মানুষ নাই, বন্ধু নাই, বান্ধব নাই। কেমনে ঘুমাইবা অন্ধকার কবরের মধ্যে যুবক, কেমনে ঘুমাইবা অন্ধকার কবরের মধ্যে? একবারের জন্য যদি যুবক চিন্তা করো, ওই ঘরের ঘর এমন ভয়ঙ্কর হবে যদি গুনাহগার হইয়া কবরে যাও। ওই কবরে যাওয়ার পর যদি প্রশ্নের জবাব না দিতে পারো, চতুর্দিক থেকে জাহান্নামের আওয়াজ, দুই পাশের মাটি এমন ভাবে চাপ। হাসরের ময়দানে বান্দা তোমারে যখন উঠাইবে, ওই কবরের আযাব শেষ না রে বন্ধু। হাসরের ময়দান বড় ভয়ঙ্কর ময়দান। ওই ময়দানে তোমারে আমারে যখন উঠানো হবে, আমার নবী বলেন মাথার আদাস উপরে সূর্য, গুনাহগার বান্দাগুলা সূর্যের তাপ সহ্য করতে পারবে না। পায়ের তাপ, পায়ের মধ্যে জমিনটা হবে তামা, এমন তাপ, এমন তাপ। গুনাহগার বান্দাগুলা পাগলের মতো, গলা কাটা মুরগির মতো দৌড়াইবে, ওই হাসরের ময়দানের মতো চিল্লাইবে আর দৌড়াইবে। কই কই, কেউ নাই, কেউ নাই, হাসরের ময়দানে কেউ নাই, কেউ নাই, আপন বলতে কেউ নাই রে যুবক। আজকে যৌবনের বাহাদুরি করলা যুবক, কত মানুষকে হাত দিয়া কষ্ট দিলা, এই যৌবনে কত কষ্ট দিলা, কত গুনাহের কাজ করলা, কত বাহাদুরি করলা যুবক। তোমার কত বন্ধু আছে, বান্ধব আছে, হাসরের ময়দানে কাউরে পাইবা না। একটা নেকির জন্য আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলে আমার কথা না বন্ধু, একটা নেকির জন্য বন্ধু হাসরের ময়দানে তুই পাগলের মতো চিল্লাইবার দৌড় পারবা। কে আসরে কে
আজকে আমি আব্দুল করিম একটা মাত্র নেকের জন্য জাহান্নামে যাব, আমারে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আজকে একটা নেকি দিয়ে বাঁচাও। যুবক ভাইয়ের কাছে দৌড়ে যাইবে, ভাই তোমার ভাই আব্দুল করিম আজকে জাহান্নামের আগুনে যাইবে, ভয়ঙ্কর জাহান্নাম, সহ্য করতে পারবো না জাহান্নামের আগুন, একটা নেকি দিয়ে আমার সহযোগিতা করো। ভাই ডাক দিয়া বলবে, দূর হও, দূর হও, আমার সামনে থেকে দূর হয়ে যাও, আমি তো তোমারে চিনি না, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল বলে মনেই পড়ে না। যুবক বড় কষ্ট মনের মধ্যে নিয়া ডাক দিয়া মায়ের কাছে যাইবে, ও মা, দুনিয়ার জমিনে তুমি আমারে সারা খানা খাইতা দাও, এত ভালোবাসতা গো মা আমারে, এত মহাব্বত করতা, এত ভালোবাসতা তুমি মা আমারে, আজকে তোমার ছেলে আব্দুল করিম একটা নেকির জন্য জাহান্নামের আগুনে যাইবে, মা একটা নেকি দিয়া তোমার সন্তানরে বাঁচাও, সন্তান জাহান্নামের আগুনে যাইবে, মা দূর দূর কইরা সন্তানরে তাড়াইয়া দিবে, যাও যাও আমার সামনে থেকে দূর হয়ে যাও, আমার দুনিয়ার জমিনে কোন সন্তান ছিল বলে মনে পড়ে না। এ বাবার কাছে যাইবে, বাবা দূর দূর কইরা তাড়াইয়া দিবে, বিবির কাছে যাইবে, বিবি ডাক দিয়া বলবে, গো বিবি তোমার জন্য কত কষ্ট দুনিয়ায় করলাম, আজকে একটা নেকি দিয়া সহযোগিতা করো রে বিবি। সন্তান দূর দূর কইরা বিবিও তাড়াইয়া দিবে, শেষ সম্বল সন্তানের কাছে যাবে, ও সন্তান তোমার বাবা কত কষ্ট করলাম, সন্তান তোমারে দুনিয়ার জমিনে মানুষের মতো মানুষ বানানোর জন্য কতই না কষ্ট করলাম, এত কষ্ট 12 বছর প্রবাসের জমিনে কাটাইলাম, এই রোদের মধ্যে কষ্ট করে করে টাকা পাঠাইয়া তোমারে আজকে জজ বানাইছি, ইঞ্জিনিয়ার বানাইলাম, কত বড় বানাইলাম, আজকে একটা নেকি দিয়া আমার মা আমার বাবারে, তোমার বাবারে একটা নেকি দিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচাও। না না, দূর দূর কইরা তাড়াইয়া দিবে, যাও যাও, আমার কাছে নেকি নাই, আমি তোমারে চিনি না, দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল বইলাম মনে পড়ে না, দুনিয়ার জমিনে আমার কোনো বাবা ছিল বইলাম মনে পড়ে না, মা চিনবে না সন্তানকে, বাবা চিনবে না সন্তানকে, বিবি চিনবে না স্বামীকে, বিবি চিনবে না সন্তানকে, কেউ কাউরে চিনবে না, হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা। এই জন্যই আমার আল্লাহ কয়, হাসরের ময়দানে আমি আল্লাহ, আমি যেমন বড় আমার আযাব গজব তত বড়, বান্দা জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর, আমি আল্লাহ বড় আদর কইরা মানুষে বানাইলাম, আমি বড় আদর কইরা মানুষে বানাইলাম, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। জীবনে কত গুনাহ করলাম, রব যদি জাহান্নামের আগুনে দেয় বাঁচার মতো কোনো উপায় নাই, রব যদি জাহান্নামের আগুনে জ্বালাইয়া দেয় বাঁচার মতো কোনো উপায় নাই। এই কারণে আমার রব বলে, বান্দা এত সুন্দর কইরা তোমাদেরকে বানাইলাম, এত দামি আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, এত দামি নবীর উম্মত বানাইলাম, এত কিছু করলাম, সব কিছু করার পিছনে আমি রব কারণ লাগাইয়া দিলাম, শুধু আমি রবের ইবাদত করবা, আমি রবের ইবাদত করে করে
মুসলমান হইয়া কবরে যাইবা কন্যা সবাই সুবহানাল্লাহ। মুসলমান হইয়া কবরে যাওয়ার জন্যই আমার রব আমাদের জন্য এত কিছু করছেন, কন্যা সুবহানাল্লাহ। এত কিছু করার পিছনে একটা কারণ লাগাইয়া দিছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে এত কিছু করার পিছনে আমি রব কারণ লাগাইয়া দিলাম। আমি রবকে ডাকবা, আমি রবকে ডাইকা মুসলমান হইয়া কবরের মধ্যে আসবা, আমি রব তোমারে জান্নাতের মেহমান বানাইয়া দিব কন্যা সুবহানাল্লাহ। সব কথার এক কথা, রবের ভয় অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এক কথা, রবের ভয় অন্তরে ঢুকাইতে হবে। যুবক, তোমার অন্তরে আমার রবের ভয় থাকলে তুমি কোনোদিন জিনাহের কাজে যাইবা না। যেই যুবকের কলিজায় আমার রবের ভয় থাকবে, ওই যুবক কোনোদিনও কোরআন বিরোধী কোনো কাজে যাইতে পারে না। যেই যুবকের কলিজায় আমার রবের ভয় থাকবে, ওই যুবক কোনোদিনও কোরআন বিরোধী কোনো কাজ করতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার রব নারাজ হবে এমন কোনো কাজ করতে পারবে না। যেই মায়ের অন্তরে আমার রবের ভয় থাকবে, ওই মা কোনোদিনও জিনাহের কাছে যাইতে পারে না। ওই মা কোনোদিনও বেপরদায় চলতে পারে না। ওই মা কোনোদিনও তার চেহারা দুনিয়ার জমিনের অন্য কোনো মানুষদেরকে দেখাইতে পারে না। ওই মা ও বোন কোনোদিনও দুনিয়ার জমিনের নির্লজ্জ বেহায়া কোনো কাজ করতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এখন তো আমাদের যুগের মারা বাজারে যায় বাজার করে কি করে না? আমাদের যুগের মায়েরা কত আপডেট আসছে। আমাদের যুগের মেয়েরা, মহিলারা, বড়ই আফসোস লাগে রে যুবক ও পর্দার আড়ালের মা ও বোনেরা। আমি মুসাফির, আপনাদেরকে বলে যেতে চাই, সবার অন্তরের মধ্যে আমার রবের ভয় থাকতে হবে। আজকে দেখা যায় মায়েরা বাজারের মধ্যে বেপরদায় চলাফেরা করে। আর আমাদের নবীদের মা কেমন ছিল, নবীদের মা কেমন ছিল? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, ফাতেমা কেমন ছিল রে মুসলমান? নিজের লাশ যখন কবরের মধ্যে যাবে, সবাই রে বলে আমার লাশটা রাতের অন্ধকারে কবরের মধ্যে দিও, কারণ মানুষ যাতে বুঝতে না পারে আমার চেহারা বা আমার বডি কেমন ছিল। চিন্তা করে দেখেন কেমন ছিল। আর আমার যুগের মায়েরা, আমার যুগের মহিলারা বাজারে যায়, কত কষ্টদায়ক বিষয়। শুধু বাজারে যাই তো তাই না, এখন তো আমাদের যুগের মেয়েরা পুরুষের মতো বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে কি করে না? আপনাদেরকে না থাকতে পারে, আমি তো ঢাকায় থাকি, আমি তো দেখি। আল্লাহ 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 মাফ করো। যদি তাদের কলিজায় অন্তরে একটাই কথা, এই যে আমার বয়ানের মধ্যে শুরু থেকে যেই কথাটা ঢুকাইলাম, যদি এই একটা মাত্র কারণ ইত্তাকুল্লাহ, আমার রবের ভয় থাকতো, ওই মা, ওই যুবক, ওই বাবা কোনোদিনও এরকম কোনো গুনাহের কাজে যাইতে পারতো না। আমার রব নারাজ হবে, আমার রব আমাকে জাহান্নামে দিবে, আমার রব আমারে কবরের মধ্যে আযাব দিবে। আমি কিভাবে এই গুনাহের কাজটা করি? আমার রবের ভয় যদি অন্তরে থাকতো, ওই যে গুনাহগার কিফিলকে যেইভাবে আমার রব গুনাহের কাছ থেকে ফিরায়া ওই কিফিলকে আল্লাহর ওলি বানায়া কবরের মধ্যে নিছে, আমারে আর তোমারেও আল্লাহর ওলি বানায়া কবরে নিতে পারে কি পারে না? আমার রব চাইলে সব সম্ভব। তো আমি এই কথাটাই আপনাদের সবাইকে বলতে চাই, আমার রব যেন আমাদের প্রত্যেকটা মানুষকে, ওরে বাপরে 11টা বাজে গেছে, কন্যা আল্লাহু আকবার। কতক্ষণ আলোচনা করলাম, কেমনে কথা কইলাম নিজেও কইতে পারতেছি না, কারণ আমার রব কথা মুখ থেকে বাহির করে দিতেছে। এর পিছনে একটাই কারণ, এই যে কোরআন প্রেমিক মানুষ আপনারা হা কইরা কোরআনের কথাগুলো শুনতেছেন, আমি দেখতেছি বড় মায়া নিয়া আপনারা কথাগুলো শুনতেছেন। আমারও বলতে খুব ভালো লাগতেছে, এরকম মজলিসগুলোতে বসলে যেই জায়গার মধ্যে কোরআনের পাখিগুলো কোরআনের কথা শোনার জন্য বইসা থাকে, আমার আল্লাহ ওই মানুষগুলারে কবুল করে নে কন্যা আমি। অনেক রাত হয়ে গেছে, 11টা বাজে গেছে, 11টা বাজে গেছে, কইতে পারি না। মজা লাগে কি লাগে না? কথা ভাল লাগে কি লাগে না? সারা রাত্র শুনবেন থাকতে হইলে ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন সারা রাত্র? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
সারা রাত তো আপনারা থাকেন, আমার যেতে কইব, কারণ আমার কালকে মাহফিল আছে, সেই দূর ময়মনসিংহে মাহফিল কালকে। বয়স একেবারে কম, কিন্তু বোঝা যায় না দেখলে। অনেক জায়গার মধ্যে স্টেজে গেলে আমার সাথে যে সফর সঙ্গী যায়, ওরে দূরে নেওয়া যায়, কইতে পারে না আমি যে আলোচনা করবো। আমার এক জায়গায় এই যে উত্তরবঙ্গে এক মাহফিলে গেলাম, স্টেজে ওঠার পরে এই হুজুর হেফিজেনে যান, বড় হুজুর হইতেছে, এদিকে যান, আমার ঠেলা বানাইছে, পরে আমি পিছিয়ে গেছি, লজ্জায় আর কি। পরে সামনে আয়া পরে বড় হুজুর আর বিচারে পানা, পরে নিচের আমার আবার আনছি ডাইকা, এই হুজুর হুজুর ভুল হয়ে গেছে। আসলে বোঝা যায় না তো, বয়স তো অল্প, কিন্তু রব আপনাদের এই দোয়া, মা বাবার দোয়া, আলেমুল আমাদের দোয়া, এই যে তাবলীগ, আমি কিন্তু আপনাদের এই এলাকায় এই যে রামুতে 40 দিনের চিল্লাই, আমার প্রথম চিল্লা আমি কিন্তু এই রামুতে দিয়েছি, কন্যা আল্লাহু আকবার। এই রামুতে আমার মনে আছে, এই রাস্তাগুলো ঘাটগুলো আমার চিনা, কারণ 40 দিন থাকছে এক এলাকায়। আমি যে সময় দাওরা থেকে ফারেক হয়েছি, ফারেক হয়ে প্রথম চিল্লাই আমার এই কক্সবাজার রামুতে আমি সময় কাটাইছি। তো এই চিল্লা মানুষকে এমন ভাবে পরিবর্তন করে, এটার বাস্তব একটা প্রমাণ। আমি যেই প্রথম চিল্লার সাথে হইয়া প্রথম চিল্লায় আসছিলাম, আমার সাথে আমার এলাকার এক এমন গুনাহগার, এমন নেশাখোর ছিল ওই যুবক, এখন দেখলে বোঝাই যায় না তার চেহারার দিকে সে যে একজন, মানে সে যে আলেম না, মানে কেউ সবাই দেখলে মনে করে আলেম, সব সময় জুব্বা, দাড়ি, টুপি, পাগড়ি। আমার রবের ভয় অন্তরে ঢুকে গেছে। আর রবের ভয় ঢুকার পিছনে কারণ আমার রবের রাস্তায়, আল্লাহর রাস্তায় যুবকগুলা সময় দিছে। এমন অসংখ্য ঘটনা ঘটে যেই মানুষগুলা আল্লাহর রাস্তায় চলতে 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 আলেম ওলামাদের সাথে চলতে চলতে কখন যে আলেম ওলামাদের মতো হয়ে যায় নিজেও কইতে পারে না, রবের পছন্দের পাত্র হয়ে যায়। আমার আল্লাহ তারে রহমতের চাদর দিয়া ডাকিয়ে নেয়, কন্যা সুবহানাল্লাহ। এমন মানুষ আছে না নাই? অভাব নাই। আল্লাহর রাস্তায় সময় দিবেন তো সবাই? কারা কারা 3 চিল্লার জন্য বের হবেন? আমার রব কবুল করুক, আল্লাহু আকবার। রব তুমি তাকায়া দেখো, এই ময়দানের মধ্যে হাত তুলছে রে আল্লাহ, কত ক্যামেরা দিয়া ছবি তুলতেছে। তোমার কাছে তো দামি ক্যামেরা রব। ভালো কাজের জন্য যেই মানুষগুলা নিয়ত করে, আমার রব বলে বান্দা যদি ওই কাজটা না কইরাও মৃত্যুবরণ করে, আমার রব ওই কাজ করার সম পরিমাণ সব তার আমলনামায় তুলিয়া দেই। আল্লাহ যেই মানুষগুলা হাত তুইলা নিয়ত করলো তোমার রাস্তায় সময় দিবে গো আল্লাহ, ওই মানুষগুলারে তুমি কবুল কইরা নেও, ওই মানুষগুলারে ইমানদার বানাইয়া দাও, ওই মানুষগুলার কলিজায় তোমার ভয় ঢুকায়া নাও, ওই মানুষগুলার কলিজার মধ্যে রবের ভয় ঢুকায়া দাও। আল্লাহ মুসলমান না বানায়া কবরে ডাক দিও না, কোন সবাই আমিন। আল্লাহ আমাদের সকল মানুষগুলারে কবুল করে নেক, সবাই বলেন আমিন। সর্বশেষ একটাই কথা বলবো, আমার রবের ভয় অন্তরের মধ্যে যদি থাকে, আমার রব আপনারে আল্লাহওয়ালা বানায়া দিবে। আর আলেম ওলামাদেরকে মহাব্বত করবেন, যেই মহাব্বত আপনারা করেন, আল্লাহু আকবার। এই এলাকার যে আলেমরা আছে, আল্লাহ কত শান্তির জায়গায় আছে। ঢাকায় তো থাকি, সব দেখি আলেমদের প্রতি কোন এলাকার মানুষের কত মহাব্বত। এই যে এলাকায় এলাকায় ঘুরি দেখি, এই কারণে বুঝি আমার রব এই আলেম পিপাসুক মানুষগুলারে দ্বীনের জন্য কবুল করে সবাই কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আর আলোচনা করব না ইনশাআল্লাহ।